হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমিনি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত সপ্তম শ্রেণীর এই ক্লাসে এই গণিত চ্যাপ্টারের 8.1 অঙ্কগুলি করব। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে অধ্যায় 8 রাশির তুলনায় যেটা কম্পেয়ারিং কোয়ালিটিস, আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলি করব। এই অঙ্কগুলি করার আগে আমরা প্রথমে বেসিক কিছু আলোচনা করে তার সাথে সাথে আমরা এখান থেকে এই অঙ্কগুলি করে নেব। প্রথমে আমরা এখান থেকে রাশির তুলনাটা কী রকম সেটা করতে হয়, প্রত্যেকটি স্টেপ আমরা ভালো হিসাবে জানবো। তার সাথে সাথে আমরা সমতুল্য কী, অসমান বা সমসমান যে বিশিষ্ট অনুপাতগুলি কী, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার সাপেক্ষে আমরা বাকি অঙ্কগুলি করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাশির তুলনায় এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ শ্রেণীতে আমরা আগে আলোচনা করেছি এবং শিখিয়েছি কিছু নিচে উদাহরণ দেওয়া রয়েছে। 50 টাকা এবং এই 775 অর্থাৎ 7,500 টাকার অনুপাত নির্ণয় করার জন্য আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, অর্থাৎ আমরা 50 টাকা মানে 5,000 পয়সা, অর্থাৎ নির্ণয়ে অনুপাতটি হচ্ছে 5,000 ইস্টু আমরা দেখতে পাচ্ছি যে 7,500। অথবা আমরা এই জায়গা থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে 2 আমরা 3, যেটা বাংলাতে বলে 2:3। মনে রাখতে হবে যে দুটি রাশির তুলনা করার ক্ষেত্রে দুটি রাশির একক একই হতে হবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা এই অঙ্কগুলি যেটা দেখতে পাচ্ছি, এই অঙ্কের ধারাবাহিকতায় আমরা বাকি অঙ্কগুলি করব অনুশীলনী ওয়াইজ যে অঙ্কগুলি রয়েছে। যা আমরা সরাসরি 8.1 চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা আলোচনা সাপেক্ষে এই অঙ্কগুলি করার চেষ্টা করব। আমরা এখান থেকে 8.1 দেখলাম যে অনুপাত নির্ণয় করো। 1 নম্বর দেখতে পাচ্ছি 1 কিলোমিটার ও 500 মিটার, এবং 2 নম্বর দেখতে পাচ্ছি 6 সপ্তাহ ও 21 দিন, এবং আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি যে 30 দিন ও 210 ঘন্টা। তারপর 4 নম্বর দেখতে পাচ্ছি 12 মিটার ও 100 সেন্টিমিটার, এবং 5 নম্বর দেখতে পাচ্ছি 7 বছর ও 18 মাস। এই অঙ্কগুলি আমরা কীরকম করব, আমরা প্রত্যেকটা বিস্তারিত হিসাবে আমরা দেখে তার সাথে সাথে আমরা এই অঙ্কগুলো করব। প্রথমে আমরা একটা ডায়াগ্রামে দেখতে হবে যে আমরা 1 সেন্টিমিটার সমান কত বা 1 মিটার সমান কত, আমরা প্রত্যেকটি আগে জানতে হবে। এখান থেকে আমরা যে 8.1 যে আমরা ক্লাস 7 আমরা এই অনুশীলনীগুলি আমরা করছি, এই অনুশীলনীটা আমরা এখান থেকে লিখতে পারবো। ঠিক আছে, অনুশীলনী আমি দিয়ে এই জায়গা থেকে দেখলাম এবং আমি এই জায়গা থেকে ক্লাস 7 আমি লিখে দিলাম। অতটুকু শেষ। আমি এখন জানি যে 1 নম্বর অনুপাত নির্ণয় করব, যেটা আমরা অনুপাত কীরকম আমরা নির্ণয় করব, এখান থেকে লিখব যে অনুপাত নির্ণয় করব। ঠিক আছে, আমরা এখান থেকে নির্ণয় করো লিখলাম। এখন আমরা এই জায়গা থেকে 1 নম্বর লিখব যে আমরা এইটা 1 নম্বরে, ঠিক আছে, আমরা 1 নম্বরের রোমান 1-এর যেটা আমরা 5 কিমি কে এম দিচ্ছি, মানে কিলোমিটার ও 500 মিটার। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে দিলাম। এই অঙ্কটা কিন্তু আমরা সহজ নিয়মে আমরা করতে পারি। আমরা কীরকম করব, আমরা জানি যে 1 কে এম কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, আমি জানি। এখন যদি আমি জানি এই অবস্থা, তাহলে আমি কীরকম এই অঙ্কটা লিখব, আমি এখানে লিখব যে আমরা জানি যে 1 কিমি সমান 1000 মিটার। ঠিক আছে, অতএব আমরা জানি যে 5 কিলোমিটার, আমরা দেখতে পারলাম যে 5 কিমি সমান 5 ইন্টু 1000 মিটার। আমি ময়ূর শিকার দিচ্ছি এখানে মিটার। অতএব আমি এই জায়গা থেকে দেখতে পারবো যে 5 কিমি সমান আমি এখান থেকে 5000 মিটার দিতে পারি। এখন কিন্তু আমি অতএব নির্ণয়ে আমি কি বলতে, নির্ণয়ে আমি এই জায়গা থেকে নির্ণয়ে দিচ্ছি, অর্থাৎ নির্ণয়ে অনুপাতটি হবে সমান 5000:500। আমরা এই ইস্টু যেটা অনুপাত রয়েছে আমরা 2 রকম লিখতে পারি, অর্থাৎ আমরা উপরে যদি 5000কে আমরা দিয়ে দিতে পারি, আবার নিচে আমরা 500 করে নিতে পারি। আমরা এই 0 দুইটাকে এবং এই নিচে 0 যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপরে 50 রয়েছে, নিচে 5। আমরা 5 দিয়ে 50কে যদি কাটি তাহলে 10 থাকবে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে 10 পেয়ে গেলাম। ঠিক আছে, এবং নিচে 1, অর্থাৎ আমরা 10:1 আমরা রেশিও আমরা লিখতে পারি। যে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। যদি আমরা 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলি, সরাসরি আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আমরা এই জায়গা থেকে দেখব যে
6 সপ্তাহ 21 দিন। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে লিখব যে 2 নম্বরটা হচ্ছে 6 সপ্তাহ ও 21 দিন। ঠিক আছে, আমরা কীরকম এটা লিখব? আমরা জানি 1 সপ্তাহ মানে সমান 7 দিন। ঠিক আছে, আমরা জানি এই সূত্রটা। যদি আমরা জানি যে 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে সহজে আমরা করে নিতে পারি। এখানে আমি সলিউশন দিচ্ছি। ঠিক আছে, আমরা জানি লিখব যে আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন। ঠিক আছে, অতএব আমরা জানি, অতএব আমরা বলতে পারি যে 6 সপ্তাহ মানে সমান 6 × 7, এর মানে 42 দিন। ঠিক আছে, বাদ। যদি আমরা এইরকম জানতে পারি তাহলে আমরা নির্ণয় অনুপাতটা দিতে পারি। অতএব আমরা কী করব? নির্ণয় অনুপাতটি হচ্ছে বা হবে, আমি হচ্ছে দিলাম যে 42 দিন অনুপাত 21 দিন। 21 দিনটা আমাদের প্রশ্নের মতো। যদি আমরা এইরকম দিই তাহলে আমরা এই দিনটাকে কিন্তু 42 আমরা 21 করে দিতে পারি। আমরা এই অঙ্কটা কিন্তু আমরা এইরকম করতে পারি, উপরে 42 এবং নিচে 21। আমরা 2 1 যাবে 21-এর মধ্যে এবং 2 21-এ 42 আমরা এইরকম, অর্থাৎ আমরা 2 আমরা 1 করে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্কটা আমরা কীরকম করলাম। খুব সহজেই এই অঙ্কটা করতে পারি। যদি আমরা এই অঙ্কটা কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা কিন্তু বাকি অঙ্কগুলিকে করার চেষ্টা করব। বাকি অঙ্ক আমরা 3 নম্বর দেখতে পারবো যে 30 দিন ও 210 ঘন্টা। আমরা 30 দিন, এই অঙ্কটা আমরা কীরকম করবো? আমরা এই জায়গা থেকে আমরা করে নিতে পারি যে 3 নম্বর 30 দিন। ঠিক আছে, 30 দিন ও 210 ঘন্টা আমরা এইরকম করে নিতে পারি। যদি আমি এইরকম করি তাহলে আমরা কীরকম করব? যে আমরা জানি যে এক দিন সমান 24 ঘন্টা। ঠিক আছে, আমরা জানতে পারি 24 ঘন্টা। যদি আমরা এইরকম করি তাহলে আমরা এর উত্তরটা কীরকম দেখব? যে আমরা জানি যে আমরা এখান থেকে সলিউশন দেব যে আমরা জানি যে এক দিন সমান 24 ঘন্টা। ঠিক আছে, আমরা জানি 24 ঘন্টা। এখন 24 ঘন্টা হয় তাহলে আমরা অতএব দেখতে পারবো যে 30 দিন সমান 30 × 24 দিতে পারি, অর্থাৎ আমরা 720 ঘন্টা আমরা পেতে পারি। ঠিক আছে, ঘন্টা। এখন আমরা কি করব? কি আমরা নির্ণয়ে আমরা লিখতে পারবো যে নির্ণয়ে অনুপাত হবে আমরা লিখব যে 720 ঘন্টা। ঠিক আছে, অনুপাত 220 ঘন্টা। আমরা এই অঙ্ককে কিন্তু আবার লিখতে পারি যে 720/210। এখন আমরা এই অঙ্ককে কিন্তু আবার 720 এবং 210 দিয়ে করলে এই 0 আমরা যে কাটি তাহলে 21-কে 21 এবং 6 আমরা দেখতে পাচ্ছি যে 3 সাথে আমরা 3 সাথে 21 করে নিতে পারি এবং এই উপরেটা 24 সাথে আমরা 72, অর্থাৎ আমরা 24/7 আমরা করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 4 নম্বর অঙ্কটা কীরকম করলাম। বাকি আমরা 3 নম্বর অঙ্কটা করলাম। তারপর এখন আমরা 4 নম্বর এবং 5 নম্বর করব। 5 নম্বর এবং 4 নম্বর করতে গেলে একই নিয়ম, একই অবস্থাতে আমরা এই অঙ্কটা কীরকম করবো একটু দেখার জন্য আমরা এখান থেকে সরাসরি আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে 4 নম্বরটা লিখব যে 12 মিটার। ঠিক আছে, আমরা এখান থেকে লিখলাম যে 12 মিটার ও 100 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এই অঙ্কটা যদি করি তাহলে আমরা জানি এখান থেকে আমি একটা নোট লিখব। নোটসটা হচ্ছে কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, আমি এটা জানি। যদি আমি এরকম জানি তাহলে আমি কীরকম লিখব? যে আমি এখান থেকে লিখব যে আমরা জানি যে আমরা কীরকম জানি? আমরা জানি যে 1 মিটার
সমান 100 সেন্টিমিটার। অতএব আমরা বলতে পারি যে 12 মিটার সমান 12 পূরণ 100 অর্থাৎ 1200 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারবি, নির্ণয়ে অনুপাতটি হবে, আমরা লিখতে পারবো যে 1200 সেন্টিমিটার ইস টু আমরা এই 100 সেন্টিমিটার লিখতে পারছি। আমি একটু সেন্টিমিটারকে ইংলিশে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি কি করব গিয়ে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 1200 উপরে দিতে পারি এবং নিচে 100 দিতে পারি। আমি এই 0 এবং এই নিচে 0 যদি কেটে দিই তাহলে আমি 12 অনুপাত আমরা 1, তার কিন্তু আনসারটা পেয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা যদি 4 নম্বর এইরকম করি তাহলে খুব সহজে এর সমাধানটা করতে পারবো। যদি আমরা 4 নম্বর কমপ্লিট করে ফিরি, সরাসরি আমরা 5 নম্বরে চলে আসবো। 5 নম্বর 7 বছর ও 18 মাস। ঠিক আছে, আমরা 5 নম্বর এই জায়গা থেকে লিখলাম যে 5 নম্বর লিখলাম যে এই জায়গা থেকে লিখে নেব। আমরা এখান থেকে সরাসরি লিখে তার সমাধানটা করে নিতে পারি। আমরা এর জন্য কী করব কি, আমরা জানি যে 1 বছর সমান 365 দিন। এটা আমরা কিন্তু জানি। প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর যদি 365 জন, তাহলে আবার 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, আমরা প্রশ্ন দেখতে পারলাম যে 7 বছর ও 18 মাস। এই অঙ্কটা আমরা কীরকম করব, আমরা এখান থেকে জানি যে আমরা জানি যে, ঠিক আছে, আমরা জানি যে 1 বছর সমান 12 মাস। যদি আমরা এরকম জানি তাহলে আমরা বলতে পারবো যে 7 বছর সমান 7 ইন্টু 12 মাস, এর মানে হচ্ছে গিয়া 84 মাস। যদি আমরা জানি তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারবি যে অতএব নির্ণয় অনুপাতটি হবে যে, আমরা দেখতে পাচ্ছি যে উপরে 84 মাস অনুপাত 12 মাস। ঠিক আছে, আমরা এই সংখ্যাকে কিন্তু আবার 84 এবং 12 করে দিতে পারি। যদি আমরা দেখতে পারি যে 3, আমরা 4 দিয়ে আমরা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 বার যায়, এবং এই সংখ্যাগুলি আমরা 4 দিয়ে করলে 2 বার। তার সাথে সাথে আমরা কি করব, এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 14, আমরা এখান থেকে এই সমাধানটা করতে পারি যে উপরে 14 এবং নিচে 3। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে 14 অনুপাত আমরা 3, এই হলো আমাদের আনসার। তো আশা করি আমাদের এই ভিডিও দেখে তোমাদের কেমন উপকারে আসলো। যদি আমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদের কোনো উপকারে আসে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। এবং তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার করবে এবং পেজটি ফলো করে রাখবে। আমি প্রতিদিন তোমাদেরকে নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা 8.1-এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করে তার সাথে সাথে আমরা 1 নম্বর যে প্রশ্নগুলি রয়েছে 1 থেকে 5 পর্যন্ত রোমানের প্রত্যেকটি অঙ্ক আমরা কভার করেছি। আমরা নেক্সটের ভিডিওতে তোমাদেরকে 2 নম্বর থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি তোমাদেরকে একই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আজকে এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু, নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।